প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কেভি স্যার। এখন তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি ছুটি গল্প থেকে বর্ণনাধর্মী প্রশ্নোত্তর, যার মান থাকবে 5। ইতিমধ্যেই আমি বেশ কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি। যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে যাবতীয় প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত প্রশ্নের উত্তরগুলি দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রেখো যাবতীয় প্রশ্নোত্তরগুলি দেখার জন্য। দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। আজকের প্রশ্ন হচ্ছে, ছুটি গল্পে মামার বাড়ি গিয়ে ফটিকের জীবনের যে করুণ পরিণতি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর: ছুটি গল্পে মায়ের অবাধ্য, উচ্ছৃঙ্খল, লেখাপড়ায় অমনোযোগী 13 বছরের এক কিশোর হলো ফটিক। ছেলেবেলা থেকেই পিতৃহারা ফটিক গ্রামের ছেলেদের দলের সর্দার হিসাবে তাইরে নাইরে না করে খেলে বেড়াতেই বেশি পছন্দ করে। ফটিকের মায়ের কাছে মামা বিশ্বম্ভর বাবু ফটিকের দুরন্তপনা এবং দারিদ্রতার কথা জানতে পেরে ফটিককে কলকাতায় নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করলে অত্যন্ত আগ্রহের সাথে ফটিক রাজি হয়। এরপর খেলার সাথী, মা, ভাই ও প্রাণপ্রিয় গ্রামকে বিদায় জানিয়ে ফটিক পৌঁছে যায় শহর কলকাতায় মামার বাড়ি। প্যারা চেঞ্জ। মামার বাড়ি পৌঁছাতেই মামির সঙ্গে আলাপে ফটিকের উৎসাহে ভাটা পড়তে শুরু করে। মামি তার 3 সন্তানের পরিবারে অপরিচিত গ্রাম্য ফটিককে দেখে অনাবশ্যক পরিবার বৃদ্ধি বলে মনে করে অসন্তুষ্ট হন। মামির স্নেহ মমতাহীন চোখ দুটি ফটিকের কাছে, এখান থেকে কোটেশন শুরু, একটা দুর্গ্রহের মতো বলে মনে হতে থাকে। এই একটা থেকে এখান থেকে কোটেশন শুরু, এখানে কোটেশন শেষ। দুর্গ্রহের মতো বলে মনে হতে থাকে। তাই মামির অনিচ্ছা সত্ত্বেও ফটিক প্রয়োজনের বেশি কাজ করে মামিকে খুশি করতে চেষ্টা করলে, এখান থেকে কোটেশন শুরু হয়েছে, ডবল কোটেশন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, কোটেশন ক্লোজ, বলে মামি ফটিকের উৎসাহে জল ঢেলে দিয়েছে। অমনোযোগী ফটিককে তার মামি লেখাপড়ায় মনোযোগী হতে বললে মামির সেই কথাগুলি তার কাছে নিষ্ঠুর অবিচার, এই কথাটাকে সিঙ্গেল কোটে রাখবে, নিষ্ঠুর অবিচার বলে মনে হয়েছে। এইভাবে প্রতিদিন মামির কটুবাক্যে ফটিকও বুঝতে পারে, আবার কোটেশন শুরু, ডবল কোটেশন, পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, এখানে কোটেশন ক্লোজ। এরপর স্কুলে মাস্টারমশাইয়ের মারধর, ছেলেদের কটূক্তি, বই হারিয়ে গেলে মামির তিরস্কার তাকে আরও স্কুল বিমুখ করে। এইভাবে প্রতিদিনের জীবনে মামির অবহেলা এবং উপেক্ষায় ফটিকের কাছে মামার বাড়ি নরক বলে মনে হতে থাকে। ফলে প্রতিদিন ফটিকের মনে অভাগিনী মায়ের স্নেহের অভাববোধ হতে থাকে। সেই সবুজ ছায়াঘেরা গ্রাম, নদীর ধার, মুক্ত মাঠ এবং খেলার সাথীদের হাতছানি ফটিককে শহর কলকাতা থেকে পালাতে বাধ্য করে। কিন্তু অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে পুলিশ জলে ভেজা ফটিককে তার মামার বাড়িতে পৌঁছে দেয়। তখন থেকেই শুরু হয় ফটিকের জীবনের অনাকাঙ্ক্ষিত করুণ পরিণতি। প্রচণ্ড জ্বরে প্রলাপ বকতে থাকা ফটিকের জীবন প্রদীপ ক্রমেই নিভতে থাকে। এই অবস্থায় মামির, এখান থেকে কোটেশন শুরু করবে, ডবল কোটেশন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও, এখানে কোটেশন ক্লোজ। এই সমস্ত কটুবাক্য ফটিকের মনে বিরূপ প্রতিক্রিয়া জাগাতে থাকে এবং সে আরও অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে গ্রাম থেকে মা ছুটে এলে, আবার কোটেশন দেখো, মা এখন আমার ছুটি হয়েছে মা, কমা, এখন আমি বাড়ি যাচ্ছি, কোটেশন ক্লোজ। ওই মা থেকে কোটেশন শুরু হয়েছে বলে ফটিক চিরদিনের জন্য ঘুমের দেশে পাড়ি দিয়েছে। প্যারা চেঞ্জ। পরিশেষে বলতে পারি, গ্রামের উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠা ফটিকের কাছে
কলকাতার শহুরে জীবন একদিকে কয়েদির বন্দি দশার মতোই যেমন ভয়ঙ্কর ছিল, ঠিক তেমনি মায়ের স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মামির প্রতিদিনের অবহেলা, অনাদর, অপমান তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আজকের প্রশ্নের উত্তরটি সমাপ্ত করছি। একদম আমি অত্যন্ত খুঁটিয়ে খুব সুন্দরভাবে চেষ্টা করেছি নোটস আকারে তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরটি পৌঁছে দিতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলের প্রতিদিন ক্লাসগুলি ফলো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর প্লেলিস্ট কিন্তু প্রতিনিয়ত ফলো রেখো।